এবার কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের নোটিশ পড়ল 2 নম্বর জিজে খান রোডে। দেখাই যাচ্ছে সেই নোটিশ ইতিমধ্যে পড়েছে। 48 ঘন্টার মধ্যে এর যে ডকুমেন্টস, এই যে বিল্ডিং তার ডকুমেন্টস জমা দিতে বলা হয়েছে, না হলে এই বিল্ডিং ভেঙে দেওয়া হবে। লেখাই রয়েছে যে 26 তারিখ 4:30-র মধ্যে যে বিল্ডিং ডিপার্টমেন্ট রয়েছে কলকাতা পুরসভা সেখানে জমা দিতে। আর এই যে 2 নম্বর জিজে খান রোড, এটা জাভেদ খান তার অফিস নামেই পরিচিত। তৃণমূল কংগ্রেসের বিধায়ক জাভেদ খান, তিনি আগে মন্ত্রী ছিলেন। তার এই যে অফিস, বহুদিন পুরনো অফিস, এই অফিসেই একেবারে রবিবার দুপুরবেলা এসে দেখা যাচ্ছে যে কলকাতা যে বিল্ডিং ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে এসে এই বিল্ডিং প্রথমে অবৈধভাবে ঘোষণা করা হয়েছে এবং 48 ঘন্টার মধ্যে এর সপক্ষে ডকুমেন্টস জমা দিতে বলা হয়েছে। যদি ডকুমেন্টস জমা না পড়ে তার জন্য বলা হয়েছে যে 4:30-র মধ্যে 26 তারিখ ডকুমেন্টস জমা না দিলে তাহলে কিন্তু ভেঙে দেওয়া হবে। স্বাভাবিকভাবেই কিন্তু যখন এই নোটিশ দেওয়া হয়েছে, এই নোটিশ দেওয়ার পরে একেবারে যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন যে কিভাবে হঠাৎ করে এই নোটিশ দেওয়া হলো, এবং তারাও কিন্তু রীতিমতো রয়েছেন। বিল্ডিংটা দেখাবেন, এটা যে গ্রাউন্ড ফ্লোরকে যদি বিল্ডিং বলা যায় তাহলে বিল্ডিংকে বিল্ডিং কখন বলবেন? এটা গ্রাউন্ড ফ্লোরকে বিল্ডিং বলা যায় কোনোদিন? আপনার তো ক্যামেরা দেখান না, এটা বিল্ডিং স্যার, প্লিজ কাইন্ডলি দেখান না, এটা বিল্ডিং, এটা জাভেদ খানের অফিস। হ্যাঁ, জাভেদ খানের অফিস। জাভেদ খানের এক সময় এখানে জন্ম হয়েছে, বাপদাদা এখানে থাকেন। কখন দিলেন নোটিশটা? 1-1.5 ঘন্টা হলো নোটিশ দিয়েছে। কিছু বলেছেন না, এমনি নোটিশ দিয়ে চলে? এমনি দিয়ে চলে গেছে। বলবে কি, ওর কাজ আছে নোটিশ দেওয়ার, আমাদের যে কাজ আছে উত্তর দেওয়ার, উত্তর দিতে। এটা বলছে আনঅথরাইজ, মানে অবৈধ বলা হচ্ছে নোটিশে লেখা। শুনেন, এইটা অনঅথরাইজ আছে কি অথরাইজ আছে সেটা তো কাগজ বলবে, সেটা তো কাগজ বলবে। যে উনি জবাব চেয়েছেন 24 ঘন্টা 48 ঘন্টা, 24 ঘন্টা জবাব পাবেন। যদি ইলিগাল থাকলে ভাঙবে, লিগাল থাকলে ভাঙবে না, কথা শেষ। স্বাভাবিকভাবেই বলা হচ্ছে যে প্রয়োজনীয় নথি রয়েছে, সেই নথি তাদের কাছে রয়েছে এবং নথি যদি ঠিকঠাক থাকে তারপর পরবর্তীকালে বিচার হবে। এবং দেখা যাচ্ছে যে নোটিশ ইতিমধ্যেই এখানে দেওয়া হয়েছে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা।